আমি কয়েকটা কথা বলে শেষ করতে চাই। প্রথম কথা হলো যে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন সেই সাথে আমাদেরকে বেশি স্ক্রিনিং করতে হবে এবং যারা ভাইরাস পজিটিভ তাদেরকে দ্রুত আমাদের চিকিৎসার আওতায় আনতে হবে। হেপাটাইটিস বি ভাইরাস রোগীদেরকে কখনো অবমূল্যায়ন করা যাবে না, তাদেরকে স্টিগমাটাইজ বা সামাজিকভাবে অপদস্থ করা যাবে না, বরং তারা আমাদের সামাজিক অংশ। আর হেপাটাইটিস বি কিন্তু পাশাপাশি বিছানায় থাকলে, এক প্লেটে খাইলে বা কন্টাক্ট হইলেই যে ছড়ায় তা নয়। এটা সুনির্দিষ্ট কিছু পদ্ধতিতে ছড়ায়, এছাড়া এটা ছড়ায় না। মশা কামড়াইলেও কিন্তু এটা ছড়ায় না, এমন না যে একজন রোগীর গায়ে মশা কামড়াইলে পাশের রোগীর হবে, এরকমও না। আর আরেকটা হচ্ছে যে যারা ভাইরাস আক্রান্ত হয়ে গিয়েছেন তাদেরকে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে থাকতে হবে এবং যদি প্রয়োজন হয় চিকিৎসা শুরু করতে হবে। ডাক্তার যতদিন পর্যন্ত চিকিৎসা চালাতে বলেন সেইভাবেই সঠিক পদ্ধতিতে চিকিৎসা আমরা যদি চালাই তাহলে কিন্তু হেপাটাইটিস বি যে জটিলতাগুলো তৈরি করে অর্থাৎ লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এগুলো থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচাতে পারবো এবং আমাদের পরিবার মেম্বারদেরকে বাঁচাতে পারবো। আরেকটা প্রশ্ন অনেক সময় আমাদের ফেস করতে হয় যে হেপাটাইটিস বি পজিটিভ থেকে নেগেটিভ হয় কিনা বা এইচবিএসজি পজিটিভ হলে এটা নেগেটিভ হয় কিনা। আসলে এইচবিএসজি পজিটিভ থেকে বলা যায় যে নেগেটিভ হয় না বললেই চলে। শতকরা ৯৯% মানুষ নেগেটিভ হয় না, 1% জীবনের কোনো সময় নেগেটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ না হলেও চিকিৎসা দিয়ে এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি। তো সুতরাং আমার আজকের আলোচনার সারমর্ম হচ্ছে যে আমরা ভ্যাকসিনেশনের ব্যাপারে সবাই গুরুত্ব দিব, সবাই এইচবিএসজি টেস্ট করব এবং আমাদের রোগীদেরকে আমরা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা সঠিক চিকিৎসা গ্রহণ করব। এভাবে আমরা আমাদের সমাজকে ভালো রাখতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন।